মুসলিম আসছে ইসলাম থেকে। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব যখন বললেন আত্মসমর্পণ করেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, নিজেরে সঁপে দিলাম। আল্লাহ বলেন, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। দেখেন, আমরা মানুষ যারা, আমরাই যে শুধু আল্লাহর কাছে নত হই, আত্মসমর্পণ করি তা না। আসমান জমিনের যা আছে সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা আলী ইমরানের ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যা আছে সবাই তার কাছে আত্মসমর্পণ করে নত হয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে নত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইমানদার পুরুষ, ইমানদার নারী। এই ইমানদার দ্বারা উদ্দেশ্য, মুখেও বলতে হবে ঈমান আনছি, কলবের মধ্যেও ঈমান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলাইকুম وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم। সূরা বাকারা ১৩৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু, তোমরা বলো, মুখে বলো, আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনলাম, বিল্লাহ, আল্লাহর প্রতি। এটা মুখেও বলবা। তো এক নাম্বার আল্লাহ বললেন, মুখে বলবা ঈমান এনেছি। ওয়ামা উনজিলা ইলাইনা, আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এটার প্রতিও আমরা ঈমান আনলাম। ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত। ইব্রাহিম নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ইসমাইল নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ইসহাক নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ইয়াকুব নবীর প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, ওয়াল আসবাত, তার বংশধরদের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সব এই মুখে বিশ্বাস করে নিলাম। এটা হলো প্রথমে মুখের দাবি। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা, মুসা নবীকে যা দেওয়া হয়েছে তাওরাত, ঈসা নবীকে যা দেওয়া হয়েছে ইনজিল। এই জায়গায় উদ্দেশ্য হলো আসমানি তাওরাত, আসমানি ইনজিলকেও আমরা বিশ্বাস করে নিলাম। ওয়ামা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে দুনিয়ার যত নবীকে যা দেওয়া হয়েছে সব আমরা এই মুখে স্বীকার করে নিলাম। এটার নাম হলো মুখে ঈমান আনা। কলবে ঈমান আনা, সেটা হলো আপনি শুধু মুখে ঈমান আনলে হবে না, কলবে ঈমান রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হুজুরাতের মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। সূরা হুজুরাতের ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, গ্রাম্যবাসী বলে আমান্না, আমরা ঈমান আনলাম। আল্লাহকে এদেরকে বলো, লাম তুমিনু, তোমরা এখনো ঈমান আনো নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কলবে এখনো ঈমান প্রবেশ করে নাই। এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমান শুধু মুখে বললে হয় না, কলবেও ঈমান রাখা লাগে। ঈমান শুধু মুখে বললে হয় না,
কলবেও ইমান রাখা লাগে। ফ্যানটা বন্ধ করে দেন, আওয়াজ হইতেছে বেশি, অথবা দুইটার একটা বন্ধ করেন। এখন সব ঘুরায়েন না, সমস্যা নেই, গরম আমারই না লাগবে, আপনাদের তো সমস্যা নেই, আমার গরম লাগুক, বন্ধ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কলবের মধ্যে এখনো ইমান প্রবেশ করে নাই। তাহলে একটা হলো মুখী ইমান আনা, আরেকটা কলবে ইমান, উভয় ভাবে ইমান আনতে হবে। আল্লাহ আমাদের সকলকে কলব এবং মুখ উভয় মাধ্যমে যেন আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি আর আল্লাহর সকল বিধানকে বিশ্বাস করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ইবাদত গুজার পুরুষ, ইবাদত গুজার নারী, আল্লাহর কাছে যে নত হয় তাকে বলা হয় কানিত। মারিয়ামকে ফেরেশতারা ডেকে বলেছিলেন ঈসা নবীর আম্মাকে, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। লম্বা আয়াত আছে। ইয ক্বালাতিল মালাইকা, ফেরেশতারা যখন বললেন, ইয়া মারইয়াম, হে মারইয়াম, ইন্নাল্লাহা ইসতাফাকি, নিশ্চয় আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, ওয়াতাহহারাকি, তোমাকে পবিত্র করেছেন, ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, মারিয়াম তুমি যেই যুগে আছো এই যুগে যত নারী আছে সব নারীর উপর আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো এরপরে বলতেছেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি, হে মারিয়াম উকুনুতি, তুমি নত হও, লিরাব্বিকি, তোমার রবের সামনে, ওয়াসজুদি, তুমি সিজদা করো, তুমি নত হও, তুমি সিজদা করো। তো আল্লাহ এখানে 3 নম্বরে বলতেছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ইবাদত গুজার পুরুষ, ইবাদত গুজার নারী। তাহলে 1 নাম্বার আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ, আত্মসমর্পণকারী নারী। 2 নাম্বার ইমানদার পুরুষ, ইমানদার নারী। 3 নাম্বার ইবাদত গুজার পুরুষ, ইবাদত গুজার নারী। 4 নাম্বার ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। পুরুষের মধ্যে সত্যবাদী যারা, নারীদের মধ্যে সত্যবাদিনী নারী যারা। 5 নাম্বার ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী। 6 নাম্বার ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ, বিনীত নারী। বিনীত পুরুষ, বিনীত নারী মানে যেই পুরুষরা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, খালি রুকু সেজদা করে এমন না, রুকু সেজদা গুলা যথাযথভাবে, সুন্দরভাবে, বিনীতভাবে একদম আল্লাহকে হাজির নাজির রেখে সুন্দরভাবে আদায় করে, তারা হলো বিনীত পুরুষ। আর যেই মা বোনরা নামাজে দাঁড়াইলে মনে করে আমি আল্লাহর সামনে আছি, আল্লাহ আমার সামনে, কেমন যেন আল্লাহকে আমি দেখি না, আমি যদিও আল্লাহকে না দেখি আল্লাহ তো আমাকে দেখতে পায়, এইভাবে ইবাদত যারা করে, আল্লাহ বলেন এরা হলো আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ, বিনীত নারী। এরপরে আল্লাহ বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ, দানশীল নারী। যারা সদকা করে পুরুষ, যারা দান করে, যেই মহিলারা দান সদকা করে এই নারীরা। 8 নাম্বার ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যেই পুরুষরা রোজা রাখে আর যেই নারীরা রোজা রাখে। 9 নাম্বার ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যেই নারী পুরুষ নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। 10 নাম্বার ওয়াজ-জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-জাকিরাত, যেই পুরুষ বেশি বেশি আল্লাহরে স্মরণ করে আর যেই নারী বেশি বেশি আল্লাহরে স্মরণ করে। আল্লাহরে স্মরণ কিভাবে করবেন? দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করবেন, বসে আল্লাহরে স্মরণ করবেন, শুয়ে আল্লাহরে স্মরণ করবেন। সূরা আলী ইমরানের 190-191 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আসমান সমূহের সৃষ্টি এবং জমিনের সৃষ্টির মাঝে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার,
রাত এবং দিনের পরিবর্তনের মাঝে লাআয়াতিল লিউলিল আলবাব, নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। এবার আল্লাহ বলেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করে, আল্লাহর জিকির করে। ওয়া কুউদা, যারা বসে বসেও আল্লাহরে স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে বালিশে মাথাটা লাগায়ও আল্লাহরে স্মরণ করে। যেমন আজকে রাত্রে যখন শুইতে যাবেন বিছানায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি যেটা শিখাইছে যে ইযা আখাসতি মাদজাক, তুমি যখন বিছানায় যাইবা ফাতেমা, সাব্বিহিল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদিল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া কাব্বিরিল্লাহা আরবাআও ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার পড়বা। ফাতেমা, সারাদিন কাজ করে যে ক্লান্ত হবে, তোমার শরীরের যে কষ্টগুলো হবে, এই 100 বার তাসবিহ পয়রা যখন শুইবা, সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ বলেন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করে। ওয়া কুউদা, বসে বসে আল্লাহরে স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে। দেখেন আজকে আমরা সারাদিন যারা কাজ করছি, অটো চালাইছেন, সিএনজি চালাইছেন, কৃষি খাতে কাজ করছেন, দোকানদারি করছেন, সারাদিন আপনার কত পরিশ্রম কষ্ট হয়েছে, রাতে শোয়ার সময় আপনি এই তাসবিহটা আদায় করবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন খাদেম চাওয়ার জন্য। আব্বা, আপনার দরবারে খাদেম আসছে। তো হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাইছে, ফাতেমা নবীর দরবারে যাও, খাদেম আসছে কয়েকজন, তুমি তোমার আব্বাকে গিয়ে বলো একজন খাদেম দিতে। তোমার ঝাড়ু দিলে যেই কষ্টগুলা হয়, কলসি দিয়া পানি ভরে আনতে যেই কষ্ট হয়, আর তোমার কাপড় চোপড় গুলা যেই পরিমাণ ময়লা হয়ে যায় কষ্টের কারণে, এই কষ্টগুলো একটু আসান হবে। হযরত ফাতেমা গেছে। আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূলের কাছে যাওয়ার পর অনেক মানুষ দেখে আর কিছু কয় নাই, চলে আসছে। নবীজি দেখছে আমার মেয়ে আমার কাছে আসছে, কিন্তু কিছু না কয়ে চলে গেছে। নবীজি পরের দিন আসছে, ফাতেমা, জি আব্বা, কি ব্যাপার, কালকে কেন গেছিলা? কিছু না বইলা চলে আসছো। হযরত ফাতেমা কিছু বলে না। হযরত আলী কয়, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আমি পাঠাইছি আপনার কাছে একজন খাদেম আনার জন্য, কিন্তু ফাতেমা আপনার দরবারে মানুষ দেখে কিছু বলতে পারে নাই লজ্জায়, আর এখনো আপনার কাছে কিছু বলতে পারতেছে না। ফাতেমা কাজ করতে করতে হাতে কোমরে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কলসি টানতে টানতে তার কোমরে দাগ পড়ে গেছে, ঝাড়ু দিতে দিতে তার কাপড় একটু বর্বর ময়লা হয়ে যায়। তাই আমি বলছিলাম আপনার দরবার থেকে একটা খাদেম চেয়ে নেওয়ার জন্য। নবীজি বললেন, ফাতেমা, তুমি যেই সারাদিন কষ্ট করো, আমি তোমার এর চাইতে আরো দামি জিনিস শিখাইয়া দেই। শুইতে যাইলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। এই আমলটা খাদেমের চাইতেও আরো শ্রেষ্ঠ। এই হাদিস গবেষণা করলে বোঝা যায়, শরীরে যে ক্লান্তি আসে কষ্ট করার পর, সারাদিন কাজকর্ম করে আপনাদের যে কষ্ট হয়, রাতের বেলা বিছানায় যাওয়ার সময় যদি এই তাসবিহ আদায় করে শোন, যেহেতু কষ্ট লাঘবের পরিবর্তে নবী এই আমল নবীর কন্যা ফাতেমাকে শিখাইছে, আশাবাদী ইনশাআল্লাহ এই আমল যদি করেন সারা দিনের ক্লান্তি আল্লাহ দূর করে দিবেন। ক্লান্তি দূর করার জন্যই তো খাদেম চাইছে। এটা বললেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, যেই সমস্ত পুরুষ আল্লাহরে স্মরণ করে আর যেই সমস্ত নারীরা আল্লাহরে স্মরণ করে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন মাগফিরাত, ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, ওয়া আজরান আযীমা, আল্লাহ বলেন এই সমস্ত নারী পুরুষের জন্য আমি আল্লাহ বিরাট প্রতিদান প্রস্তুত করে রেখেছি। কয় শ্রেণী? 10 শ্রেণী। বলেন কয় শ্রেণী? 10 শ্রেণী। এখন আসেন 10 শ্রেণী নারী পুরুষ আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, এমন প্রতিদান যেটাকে আল্লাহ বললেন বিরাট। সূরা নিসা আল্লাহ বলেন, নারী পুরুষের মধ্য থেকে যারা নেক আমল করবে, নারী পুরুষের মধ্য থেকে যারা নেক আমল করবে, এই নেক আমলের প্রতিদানে আল্লাহ পাক রব্বুল আলামিন
তাদেরকে জান্নাত দান করবে। আল্লাহ স্পষ্ট বলেছেন এই নারী পুরুষরা জান্নাতে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত নাম্বার 124 আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ, নারী পুরুষের মধ্য থেকে ঈমানদার অবস্থায় যারা নেক আমল করবে, ঈমান অবস্থায় যারা নেক আমল করবে, فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ, আল্লাহ বলেন তারা জান্নাতে প্রবেশ করবে। নারী পুরুষের মধ্য থেকে ঈমানদার অবস্থায় যারা নেক আমল করবে তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে বারবার আমি কি বলতেছি? নারী পুরুষ এই দুইটা জাতি। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে বানিয়েছেন এক আত্মা থেকে। এই আত্মা দ্বারা উদ্দেশ্য আদম নবী। وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। আল্লাহ ব্যাখ্যা করতেছেন আদম থেকে আল্লাহ বানাইলেন তার বিবি হাওয়াকে। আদম এবং হাওয়া থেকে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ আমাদেরকে বানাইলেন একজন পুরুষ আর একজন নারী থেকে। একজন পুরুষ আদম আর একজন নারীকে বলেন তো হাওয়া। এই কথাটা সূরা হুজুরাতে আল্লাহ আরো সুন্দরভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মানুষ, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন, এক পুরুষ থেকে, ওয়া উনসা, এক নারী থেকে। এক পুরুষ আদম, এক নারী হাওয়া। আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আগাইতেছি, মনোযোগ সহকারে শুনলে শেষ পর্যন্ত আপনারা বসতে হবে, তাহলে একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হবে, যে বিষয়টা নিয়ে আমাদের দেশে ঝগড়া চলতেছে। তো আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানাইছি এক পুরুষ এক নারী থেকে। আবার সূরা নিসায় বললেন তোমরা ভয় করো ওই রবকে, যিনি তোমাদেরকে এক আত্মা থেকে বানাইছে, আদম থেকে। আদম থেকে বানাইছে হাওয়াকে। তাহলে বলেন তো আদম তিনি কি পুরুষ, আর হাওয়া তিনি কি বলেন তো নারী। আমরা এখানে যারা বসা আছি আমরা কি পর্দার আড়ালে যারা, তাহলে নারী আর পুরুষ কি আলাদা জাতি না এক জাতি? নারী পুরুষ এই যে দুইটা শ্রেণী আল্লাহ বানাইছে, নারীরা কি পুরুষ আর পুরুষরা কি নারী? আচ্ছা, যদি নারীরা পুরুষ হইতো তো এখানে এসে বসতো, ঠিক না? তাহলে মা বোনরা আলাদা একটা তাদের সম্মান মর্যাদা আছে বলে তারা পর্দার আড়ালে, আর আমরা তাদের থেকে আলাদা বলে আমরা এখন স্পষ্ট এখানে সরাসরি বসে আছি, তাই তো? তাহলে নারী পুরুষ না আর পুরুষ নারী না, এটা সবাই মানেন তো? পিছনে কয়েকজন জিনা কয় না, মানে কি নারী যে পুরুষ না, পুরুষ নারী না, এটা এখনো মানতে নারাজ। আচ্ছা, নারী পুরুষের চলন বলন এবাদত পার্থক্য হবে, ভিন্ন হবে। এবাদতে যেমন পার্থক্য, তাদের চলাফেরায় পার্থক্য, তাদের পোশাক আশাকেও পার্থক্য। পুরুষরা চেহারা খুইলা রাস্তাঘাটে চলবে, এই জন্য আমার নাম পুরুষ। মা বোনরা চেহারা খুলে রাস্তায় চলবে না, তাই তার নাম নারী। চেহারা যদি উভয়দল খুইলা চলি তো আমার আর এর মাঝে পার্থক্য কোথায়? আচ্ছা, ইবাদতের মধ্যেও নারী পুরুষের পার্থক্য আছে। একটা কিতাব আছে নাম বাইহাকি, এই কিতাবের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাতাইন তুসাল্লিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন, যেই 2 মহিলা নামাজ আদায় করতেছিলেন। কয় মহিলা? ফাকালা ইযা সাজাদতুমা জুম্মা বা'দাল লাহমি ইলাল আরদ ফাইন্নাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন যারা নামাজ পড়তেছে। নবীজি সতর্ক করে 2 নারীকে বললেন, হে নারীরা, তোমরা যখন সিজদা করবা তখন তোমরা শরীরটা মাটির সাথে মিলাইবা, ভালো করে শরীরটা মাটির সাথে মিলিয়ে রাখবা। কেননা ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুল, সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। নবী বললেন সিজদা করার ক্ষেত্রে নারীরা পুরুষের মতো না। তাহলে নারী পুরুষের সিজদারও পার্থক্য হয়ে গেল। আচ্ছা,
বাইহাকি শরীফের 2 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। এই জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসাতিল মারআতু ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী যখন নামাজের মধ্যে বসে তখন ওই নারী তার ডান উরুকে বাম উরুর উপর রাখবে। নারী যখন বসে তখন সে ডান উরুকে বাম উরুর উপর রাখবে। আমরা পুরুষরা কি ডান উরু বাম উরুর উপর রাখি? তাহলে পার্থক্য হয়ে গেল। মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা জালাসাতিল মারআ, নারী যখন নামাজের মধ্যে বসে, ফিস সালাহ, ইদা জালাসাতিল মারআতু ফিস সালাহ, নারী যখন নামাজের মধ্যে বসবে, ওয়াদাআত ফাখিযাহা আলা ফাখিযিহাল উখরা, সে তার ডান উরুকে বাম উরুর উপরে রাখবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইদা সাজাদাত, নারী যখন সিজদা করবে, আলসাকাত বাতনাহা ফি ফাখিযাইহা, নারী সিজদা করলে তার পেটটাকে দুই উরুর সাথে মিলিয়ে রাখবে। নারী যখন সিজদা করবে তখন তার পেটকে দুই উরুর সাথে মিলাবে। আমরা পুরুষরা কি পেট উরুর সাথে মিলাই না বকরির বাচ্চা যাওয়া পরিমাণ খালি রাখি? খালি রাখি। তাহলে রাসূল বললেন, নারী যখন সিজদা করবে সে তার পেটকে দুই উরুর সাথে মিলাবে। নবীজি বলেন, শোনো, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইয়ানজুরু ইলাইহা, এই নামাজি যেই নারীটা তার পেটকে উরুর সাথে মিলায় আর নামাজে বসলে ডান উরুকে বাম উরুর উপর রাখে, এই নারীর দিকে আল্লাহ তাকায়। তাকানোর পর ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম এই মেয়েটাকে, এই নারীটাকে আমি মাফ করে দিলাম। তাহলে ইবাদতে নারী পুরুষের পার্থক্য আছে, বসায় পার্থক্য, সেজদায় পার্থক্য। তাবরানী শরীফের বর্ণনা 22 নম্বর খণ্ড 19 এবং 20 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াইল ইবনে হুজুর, এ ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, জিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। আসার পর আল্লাহ নবী আমাকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া ওয়াইল ইবনে হুজুর, ও ওয়াইল ইবনে হুজুর, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াও, যখন তুমি নামাজ আদায় করবা, ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার দুই হাত কান বরাবর উঠাইবা। সুবহানাল্লাহ। কি বরাবর? পুরুষরা কি বরাবর উঠাই? কান বরাবর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইল ইবনে হুজুরকে বললেন, ইযা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বা, ফাজআল ইয়াদাইকা, তুমি তোমার দুই হাত, হিজাআ উযুনাইকা, তোমার কান বরাবর উঠাইবা। তো যাও, আরেক হাদিসে কানের লতি আছে, তো এই যে আপনার কান বরাবর মানলাম আমরা। এবার নবী বলেন, ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা তাদের হাত উঠাবে হিজাআ সাদিয়াইহা, বুক বরাবর। কি বরাবর? তাহলে পুরুষ কান বরাবর, নারী বুক বরাবর। তো হাত উঠানোর মধ্যে নারী পুরুষের পার্থক্য আসেনি? সেজদায় আসেনি? বসায় আসেনি? তো ইবাদতে যদি পার্থক্য হয়, রাস্তায় বাইরে হইলে পার্থক্যটা কেন হবে না সেটা বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াইল, তুমি যখন নামাজ শুরু করবা, ফাজআল ইয়াদাইকা হিজাআ উযুনাইকা, তুমি তোমার দুই হাত কান বরাবর উঠাইবা। ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিজাআ সাদিয়াইহা, আর নারীরা হাত উঠাবে তাদের বুক বরাবর। তাহলে পুরুষ বলেন কান বরাবর, পুরুষ, আর নারীরা বুক বরাবর। একটা কিতাব আছে, নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই কিতাবের 3 নম্বর খণ্ড 130 নম্বর পৃষ্ঠা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইদা সাজাদাতিল মারআ, নারী যখন সিজদা করবে, ফালতাহতাফিজ, সে তখন জড়ো সরু হয়ে সিজদা করবে। নারী যখন সিজদা করবে, সে জড়ো সরু হয়ে সিজদা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নারী সিজদা করবে, জড়ো সরু হয়ে সিজদা করবে। তাহলে নারীকে হযরত আলী বললেন যেন জড়ো সরু হয়ে কি করে বলেন তো? সিজদা করে। এটা হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম।
একটা কিতাব আছে আপনার নাম মুসান্নাফু ইবনে আবি শাইবা। এই কিতাবের 2 নম্বর খণ্ড 1 নম্বর খণ্ড 302 নম্বর পৃষ্ঠা। সুইলা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা, তিনি বলেন সুইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছে নারী তার হাত উঠাবে কিভাবে, নারী তার হাতটা উঠাবে কিভাবে, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করছে। নারী নামাজ পড়বে কিভাবে, সেজদা দিবে কিভাবে, রুকু করবে কিভাবে, অর্থাৎ নারীর নামাজটা কেমন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো। সুইলা আন সালাতিল মারআ, নারীর নামাজ কেমন হবে জিজ্ঞাসা করা হলো। তিনি জবাব দিলেন, আপনারা যদি পারেন সাধারণ জনগণ 2টা আরবি যদি পারেন মুখস্থ করেন, খুব সুন্দর। তিনি বললেন তাজতামিউ ওয়া তাহতাফিজু, পারবেন নি? তাজতামিউ ওয়া তাহতাফিজু, সুন্দর 2টা আরবি। তাজতামিউ ওয়া তাহতাফিজু, এটার অর্থ হলো নারী পুরা নামাজটাই পড়বে জড়ো সরো হয়ে, পুরুষের মতো না, বরং নারী জড়ো সরো হয়ে সে নামাজ আদায় করবে। আর রাসূল হাদিসে বলছে নারী যখন জড়ো সরো হয়ে নামাজ আদায় করে কা আস্তারি মা ইয়াকুনু লাহা, এটা নারীর পর্দার ক্ষেত্রে বেশি সহায়ক হয়। নারীর আর পুরুষের শারীরিক পার্থক্য আছে কিনা? তো রাসূল বলেন নারী যখন জড়সড় হয়ে নামাজ পড়ে কা আস্তারি মা ইয়াকুনু লাহা, তখন তার শারীরিক একটা পর্দা আছে, এই পর্দার ক্ষেত্রেও সহায়ক হয়। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন তাজতামিউ ওয়া তাহতাফিজু, জড়ো সরো হয়ে নারী তার নামাজ আদায় করবে। আতা ইবনে আবি রবাহ থেকে বর্ণনা, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আতা ইবনে আবি রবাহ তাকে জিজ্ঞাসা করা হয়েছে নারী কিভাবে নামাজ আদায় করবে। এটাও মুসান্নাফে ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 270 নম্বর পৃষ্ঠা আছে। তিনি বললেন যে পুরুষ হাত উঠাবে কান বরাবর আর নারী তার হাত উঠাবে বুক বরাবর। তাহলে বলেন তো, হাত উঠানো, বসা, সেজদা করা, সেজদার মধ্যে একটা অবস্থা থাকা, নারী আর পুরুষের এই ইবাদতের পার্থক্য আছে না নাই? তো আমি বুঝাইতে চাইলাম, ইবাদতে যদি পার্থক্য থাকে, বাহিরে যখন নারী পুরুষ বের হবে তখন তাদের চলন বলনে পার্থক্য আছে না নাই? আছে, যে দলিল কোরআনে আছে। সুবহানাল্লাহ। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। কেউ হাসবো না। নারীরা তাদের 2 পা সজোরে নিক্ষেপ করবে না, যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। এই গোপন সৌন্দর্যটা প্রকাশ পেয়ে যেতে পারে, অন্য কেউ হাসাহাসি করতে পারে নারী যদি জোরে হাঁটাহাঁটি করে। তাই আল্লাহ বললেন নারী তার 2টা পাও জোরে ফালাইতে পারবে না, আস্তে আস্তে হাঁটবে। পুরুষ দৌড়াইতে পারবে, পুরুষ দ্রুত হাঁটতে পারবে। আল্লাহ বলছেন নারীরা তাদের পাটাও দ্রুত নিক্ষেপ করবে না। তাহলে কি হাঁটার পার্থক্য আসেনি? কেন আছে? এজন্য আমরা যারা স্বামী আছেন, আপনারা আপনার বিবিরে যখন নাকি রিক্সা উঠাইতে নিয়ে যান, আপনারা একটা কাজ করেন, খারাপ কাজ ঠিক করেন না। ছেলেটারে কোলে নেন, বাচ্চাটারে নিয়ে একটা দৌড় দেয়, তো মহিলা কি করবো, উনিও একটু স্পিডে হাঁটে পিছিয়ে পিছিয়ে আপনার কারণে। ওই যে আপনি একটু দ্রুত দৌড়াইতেছেন, আপনি দ্রুত দৌড়াইবেন না। আপনি আপনার বিবিকে আস্তে ধীরে হাঁটার ব্যবস্থা করে দেন। আপনি দ্রুত দৌড়াবেন না, অটো পাবেন, রিক্সা পাবেন, বাস পাবেন, এশিয়া লাইন একটা চলে গেলে আরেকটা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনার বিবি যে আল্লাহর হুকুম, নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, আর এই সজোরে নিক্ষেপ করার কারণ যেন আপনি স্বামী না হন, এই বিষয়টা খেয়াল রাখবেন। স্বামী আগে দ্রুত দৌড়ায়, তো স্ত্রীও কি করবে, উনিও একটু হাঁটার স্পিড বাড়ায়, এটা আপনার কারণে। এই জন্য আপনি দ্রুত হাঁটবেন না। কি কথাগুলো বুঝে আসছে? তাহলে নারী পুরুষের ইবাদতে পার্থক্য, চলাফেরায়ও কি আছে? এবার বলেন, যদি চলাফেরায় পার্থক্য থাকে, পোশাক আশাকে পার্থক্য আছে নি? খুব মন দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন
মুমিনদের নারীদেরকে বলেন ইউদিনিনা আলাইহিন্না, তারা যেন নিজেদের উপর টেনে নেয় মিন জালাবিবিহিন্না, তাদের চাদরের কিছু অংশ। তারা যখন ঘরের বাহিরে যাবে তখন যেন নিজেদের উপর টেনে নেয় তাদের চাদরের কিছু অংশ। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার আল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা আইয়ুগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব। বলেন আমার সাথে, আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন তারা যখন প্রয়োজনে বাহিরে যাবে তখন তারা মাথার উপর থেকে চেহারা ঢেকে মুখ ঢেকে পর্দার সহিত বাহিরে যাবে। তাহলে আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন তারা যখন কোনো প্রয়োজনে বাহিরে যাবে তাদের মাথার উপর, দেখেন কি বলছে, আইয়ুগাত্তিনা, তারা যেন ঢাকে, উজুহাহুন্না, তাদের চেহারা, মিন ফাওকি রুউসিহিন্না, মাথার উপর থেকে তারা যেন তাদের চেহারাটা ঢাকে, এরপর তারা বের হবে। তো বলেন পুরুষ আর নারী উভয়ে বের হবে, উভয়ের বের হওয়ার মাঝে পার্থক্য আছে না নাই? তাহলে হাঁটারও পার্থক্য আছে, আবার উভয়ের বের হওয়ারও পার্থক্য আছে। এবার দেখেন নারী কোন পোশাকে বের হবে না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবির মাধ্যমে সারা দুনিয়ার নারীদেরকে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা ঘরে অবস্থান করবা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহিলি যুগের নারীরা যেইভাবে রাস্তায় বের হতো এইভাবে তোমরা বের হবা না। আল্লাহ বলে দিলেন বের হবা কিভাবে, মুখ ঢেকে বের হবা, জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। তাহলে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বললেন মুখ ঢেকে বের হতে হবে, আর 33 নম্বর আয়াতে বলছেন শোনো জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। জাহিলি যুগের নারীরা কিভাবে বের হইতো, এই গলা থেকে তারা যে জামাটা পরতো দুই পাশে তারা ফাড়া রাখতো। নাউজুবিল্লাহ। মা বোনরা যে জামাটা পরতো তারা দুই পাশে ফাড়া রেখে, কানাত তামশি বাইনা ইয়াদাই রিজাল, পুরুষরা যেই রাস্তায় হাঁটতো ওই রাস্তায় পুরুষদের মাঝখানে গিয়ে তারা চলাফেরা করত জাহিলি যুগে। আল্লাহ বললেন এই জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। তাহলে বলেন তো জাহিলি যুগের নারীদের মতো বের হবে না আমাদের মা বোনরা? হ্যাঁ, প্রয়োজনে বের হলে কি ঢেকে বের হবে? এটা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলছে প্রয়োজনে মুখ ঢেকে বের হবে। আচ্ছা, মুখ ঢেকে বের হলে ফায়দা কি? আল্লাহ বলেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা নারী। একটা নারী যখন বোরকা পরে মুখ ঢেকে বের হয়ে তারা চলবে তখন চেনা সহজ হবে, হ্যাঁ তারা নারী, তারা কারো সম্মানিতা মা, কারো বিবি, কারো কন্যা, কারো মেয়ে। আল্লাহ বলে ফালা ইউযাইন, যখন একটা ছেলে বুঝবে একজন সম্মানিতা নারী আমার সামনে দিয়ে যায়, ফালা ইউযাইন, তখন ওই নারীটাকে আর উত্তক্ত করা হবে না, টিজ করা হবে না, ইফ টিজিং বন্ধ করার স্লোগানও দেওয়া লাগবে না। আমি আল্লাহর বিধান তোমরা মেনে নাও। আল্লাহর বিধান মেনে নিলে ওই ইফটিজিং বন্ধ স্লোগান এটাও লাগবে না, আল্লাহর বিধান মানলে এমনি বন্ধ হয়ে যাবে। পর্দা ছাড়া আপনি পোস্টারে লিখলেন ইফটিজিং বন্ধ করুন, অথচ আপনার পর্দা নাই, আপনার চেহারা খোলা, চুলগুলা খোলা। আল্লাহ বলছে না চুল ঢাকো, চেহারা ঢাকো, তাহলে তোমাকে ইফটিজিং, তোমাকে টিজ করা হবে না। তোমার ফালাই জাইনার অনুবাদ হলো ওই নারীদেরকে টিজ করা হবে না, টিজের বাংলা উত্তপ্ত করা হবে না। তাহলে বলেন তো মুখ ডেকে বের হইলে উপকারিতা কি? তাদেরকে কি কেউ এসিড মারবে? বিসমিল্লাহ। আপনাদের এলাকার 5 বখাটে ছেলে এক কলেজের সামনে গিয়ে দাঁড়াইছে। কলেজের সামনে দাঁড়িয়ে আছে কি, দক্ষিণ পাড়ার জামিলা খাতুন এদিক দিয়ে যাবে, তার মুখে এসিড মারবেন এই নিয়তে দাঁড়ায় রয়েছে। জামিলা খাতুনের বান্ধবীরা পরামর্শ দিছে যে তুমি এক কাজ করো, বোরকা পরো আর মুখ ঢাকো। তো এই মেয়েটা ইদানিং মুখ ঢাইকা বের হয়, আর ওই 5 জন প্রতিদিন গিয়া দাঁড়ায়। গত শনিবার থেকে খালি প্রত্যেকদিন দাঁড়ায় রয়েছে, প্রত্যেকদিন যায়, কিন্তু ওই মেয়েটা আর বের হয় না। আসলে ওই মেয়ে ডেলি বের হচ্ছে, ওরা দেখে না, খালি খোঁজে কই। সবাই দেখে পর্দা অলি আপনার মুখ ঢাইকা ঢাইকা। তো তাদের টার্গেট হলো ওই উত্তর পাড়ার অমুকে তো মুখ ঢাকে না। এখন এরা খোঁজ খবর নিয়ে বুঝতে পারলো মেয়েটা মনে হয় আর কলেজে আসে না। আসলে মেয়ে ডেলি কলেজে আসতেছিল, ডেলি ক্লাস করতেছিল। শুধু মুসলিম বান্ধবীরা, অন্যান্য পর্দা বেশির মেয়েরা বুদ্ধি দিছে মুখ ঢাকো, তাহলে তোমার আর চিনবে না, এসিড মারার
আর তোমার মুখে এসিড পড়ার ভয় করবে না। এই মেয়েটার মুখ ঢাকার কারণে ছেলেগুলা খালি তারে তালাশ করে, কোথায় দেখেন তো মুখ ঢাকার উপকারিতা আছে না নাই। তাহলে এবার আপনাদের কাছে শুনতে চাই, পর্দা কি মুখ সহ না মুখ ছাড়া? তো আমি যদি আপনাদের আব্বার মতো হই, আমার সামনে কি মুখ ঢাকা লাগবে কিনা? হ্যাঁ, মনে করেন আমার সামনে একটা মেয়ে, আমি হেরে পড়াইতেছি বালেগা, তো আমি এর শিক্ষক হিসাবে বাপের মতো। আমি শিক্ষক হিসাবে কিসের মতো? তো শিক্ষক হিসাবে বাপ, আপন বাপ তো না। শিক্ষক উনি শিক্ষক, আপন বাপ না। আপন বাপের সাথে পর্দা করা লাগে না, শিক্ষক 100 বার বাপ হলেও পর্দা করা লাগবে। আচ্ছা, সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 4213 নম্বর হাদিস সহিহ বুখারীর। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবীজির বিবি সফিয়া। এই সফিয়া হলেন ইহুদিদের নেতা হুয়াই ইবনে আখতবের কন্যা, আরেক নেতার কন্যা। তো নেতার কন্যা মুসলমান হইছে, মুরব্বী সাহাবীরা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু নেতার কন্যা আপনি বিয়ে করেন, তাহলে তার মর্যাদা রক্ষা হবে, কারণ আপনি আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত। এজন্য এই মেয়েটা যদি আপনার বিবি হয় তো তার সম্মান, মর্যাদা এবং তার মনটাও ভালো থাকবে। এটা সাহাবীরা পরামর্শ দিয়েছেন, যেহেতু সম্ভ্রান্ত বংশের মেয়ে। নবী বিয়ে করছে। মন দিয়ে শুনেন, আমরা এখান থেকে পর্দার বিধান, মুখ ঢাকা লাগবে কিনা এটা আমরা জানবো। বিয়ে করার পর হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর করার জন্য আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল মাদিনা বাইনা খায়বার ওয়াল মাদিনা সালাসা লায়াল, 3 রাত অবস্থান করলেন খায়বার এবং মদিনার মাঝখানে। কেন? যে হযরত সফিয়ার সাথে বাসর হবে এবং সফরের মধ্যে এটা। এখন নবীজি বাসর হওয়ার পর পুরুষের পক্ষ থেকে অলিমা খাওয়ানো সুন্নত। ছেলে বিয়ে করার পর যখন বাসর হবে, এরপর ছেলের পক্ষ থেকে অলিমা খাওয়ানো কি সুন্নত। যদিও আমরা বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে 300 জন যাই, আর মেয়ের বাপ ঋণ কইরা 3টা গরু জবাই করে নির্লজ্জের মতো সবাই খাইতে যাই। যাই হোক, এখন ছেলে অলিমা করা সুন্নত, এখন আমরা নাম বানাইছি বরযাত্রী। আর আমরা খালি উল্টাটা করবো, যেটা নবী করবো এটা না, খালি উল্টাটা। আর প্রত্যেক বাপ চিন্তা করে না, আমার ছেলের আজকে বিয়ে করাইছি, 2 দিন পর আমার মেয়েটারও তো বিয়ে দিব, এটা চিন্তা করে না। প্রথমে যখন মেয়ের বিয়ে করাবে কোনো বাপ, তখন মায়ের পক্ষ থেকে আস্তে আস্তে কয়, ছেলেটারে পালছিয়া 25 বছর 30 বছর, তো যাই হোক আপনাদের মেয়েরে দিবেন। একটা ফ্রিজ যদি দেন, এই ফ্রিজ ছেলে ব্যবহার করবেন, আপনার মেয়েই ব্যবহার করবে। আর সোফা টুফা যদি দেন, এগুলো তো আপনারা বেড়াইতে এসেই বসবেন। আর যদি খাট দেন, এটাতে আপনার মেয়েই শুইবে, মানে এর ছেলে শুইব না। তো এইভাবে বলে না, আমরা দেখেন যৌতুক টৌতুক চাই না, নাউজুবিল্লাহ, এটি হারাম প্রথা। তো এমনি আপনার খাট এটা কি যৌতুক, ফ্রিজ এটা কি যৌতুক? তো আপনার টোটাল হয়তো 1.5-2 লাখ টাকা হয়, এটা তো আত্মীয় দিতেই পারে। এটা আনছে মনে করেন ওই কোয়া টোয়া। এখন যখন নিজের মেয়ের বিয়ে দিব, ঠিক 180 ডিগ্রি পল্টি নেয় এই মা। এই নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় 180 ডিগ্রি পল্টি নিয়ে কয় যৌতুক হারাম, কিসের আবার ফ্রিজ। এ কিন্তু নিজের ছেলের সময় ফ্রিজ নিস। আজীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে দাওয়াত দিলাম রাসূলের ওলিমা খাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলিমাতে যখন দাওয়াত দিলাম, ওলিমার মধ্যে গোশত আর রুটির আইটেম করতে পারি নাই। মা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, এই ওলিমায় গোশত ছিল না, রুটিও ছিল না। ইল্লা আন আমারা বিলালান বিল আদদা, রাসূল হযরত বেলালকে আদেশ করলেন, বেলাল দস্তরখান বিছাও। ফালকা আলাইহা তামরা ওয়াল আকিতা ওয়াস সামনা, ওলিমায় 3টা আইটেম রাখলেন। 1 নাম্বার খেজুর, 2 নাম্বার পনির, 3 নাম্বার ঘি। এই 3 আইটেম দস্তরখানায় রাইখা হযরত আনাসকে বললেন, আনাস যাও আমার সাহাবীদেরকে দাওয়াত দাও, এই 3 আইটেম দিয়েই ওলিমা খাওয়ায় দাও। সফরে ওই আপনার রুটি আর গোশত ব্যবস্থা করা সম্ভব হয় নাই। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে বিয়ের ওলিমা হবে, দেখেন নবী সফরেও এটা আদায় করতেছে। আমরা টোটাল উল্টাটা, খালি হিসাব প্রথমে বলে যে বরযাত্রী কতজন যাবে। কোনোদিন কন্যাযাত্রী এই শব্দটা শুনছেন না?
উচিত তো কন্যা যাত্রী হওয়া, হয় বরযাত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার যে বিষয়টা আমাদের বলা উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম যখন উলিমা খাইতে আইতেছে একের পর এক, আপনারা জানেন ওই যুগে সফরে একদল বাহনে ব্যবহার করত আর একদল হাইটে হাইটে সফর করত। তো সাহাবীরা আস্তে আস্তে উলিমা খাইতে আসতেছে। এক সাহাবী আরেক সাহাবীরে কয়, আচ্ছা এই যে সফিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারে নিলেন সফিয়াকে, ইহদা উম্মাহাতিল মুমিনিন আও মিম্মা মালাকাত ইয়ামিনু, এই সফিয়া কি মুমিনদের মা, মানে নবীজির বিবি, আর আমাদের মা হবে উনি, নাকি নবীর কোনো দাসী? দেখেন কি কয়, এই সফিয়া তিনি কি মুমিনদের মা, মানে মুমিনদের মা মানে নবীর বিবি, নাকি নবীর কোনো দাসী? এটা সাহাবীরা কয়েকজন বলা বলি করতেছে। এবার সাহাবীরা নিজেরাই জবাব দিতেছে, শোনো আমরা ভালো করে লক্ষ্য করবো। এই মহিলার প্রতি কয় কি, ইন হাজাবাহা ফাহিয়া ইহদা উম্মাহাতিল মুমিনিন, আমরা লক্ষ্য করে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই সফিয়াকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো তিনি নবীর বিবি আর আমাদের মা। ওয়া ইল্লাম ইয়াহজুবহা, আর যদি পর্দার আড়ালে না রাখে, ফাহিয়া বিম্মা মালাকাত ইয়ামিনু, তাহলে বুঝবো এটা নবীর দাসী। এই দাসীর মুখ ঢাকা লাগবে না, পর্দা করা লাগবে না। ওই যুগে দাসীদের মুখ ঢাকা জরুরি ছিল না, কিন্তু যারা বিবি হবে তাদের মুখ ঢাকতে হবে। তো সাহাবীরা কয় পার্থক্য একটু পরেই হয়ে যাবে, আমরা দেখব যে নবী তার বিবিকে পর্দা করায় কিনা। যদি পর্দা করায় তাহলে বুঝবো তিনি মুমিনদের মা, আর যদি পর্দা না করে, নারী যদি তার চেহারা খোলা রাখে, তাহলে বুঝবো তিনি মনে হয় দাসী হবে, এই দাসীদের অন্তর্ভুক্ত। তো সাহাবীরা অপেক্ষা আছে। ফালাম্মার তাহালা, নবীজি বাহনের উপর উঠলেন, ওয়াত্তাআলাহা খালফা, সফিয়াকে পিছনে বসাইলেন, ওয়ামাদ্দাল হিজাব, পর্দা টেনে সফিয়াকে পর্দার আড়ালে নিয়ে গেলেন। তাহলে বোঝা গেল কি, নাকি কারণ গেল না আসলো? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন কোনটা? ইন্না লিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ মানে কারেন্ট আসছে। আচ্ছা, তো রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইকু লাগবে না ভাই, ইকু লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে যখন পর্দার আড়ালে নিলেন, তখন সাহাবীরা বুঝলেন তিনি নবীর বিবি। যদি পর্দার আড়ালে না নিতেন তো তারা বুঝতো তিনি কোনো দাসী। তাহলে বলেন তো মুখ ঢাকার জরুরি আছে না নাই? আচ্ছা, সূরা আহজাবের 53 নম্বর আয়াত, মনোযোগ দিয়ে কথাগুলো মনে রাখেন। এই আয়াতে আসছে নবীজি সাহাবায়ে কেরামকে মাঝে মাঝে তার বিবিদের কাছে পাঠাইতেন। কেন? প্রয়োজনীয় কোনো জিনিস চাওয়ার জন্য নবী পাঠাইতেন। আবু হুরায়রা বা কোনো সাহাবীকে পাঠাইতেন, যাও আম্মা জানদের ঘরে গিয়ে দেখো প্রয়োজনীয় জিনিসটা আছে কিনা, এরকম পাঠাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা, ফাসআলুহুন্না, তখন তোমরা প্রয়োজনীয় জিনিসটা চাইবা মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা। সাহাবীদেরকে বললেন, যখন তোমরা নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কোনো জিনিস চাইবা, পর্দার আড়াল থেকে চাইবা। আপনারা বাড়ির পাশ দিয়ে যাইতেছেন, পানির পিপাসা লাগছে, হঠাৎ এই বাড়িতে গিয়ে বললেন, বাড়িতে কেউ আসেন, এক গ্লাস পানির হলে আমার জন্য ভালো হয়। নারী পর্দার আড়াল থেকে সে পানির গ্লাসটা পর্দার এ পাশে রেখে ভিতর থেকে বলবে, হ্যাঁ পানি দেওয়া হয়েছে, আপনি পানি পান করেন। আল্লাহ বলছেন নারীদের থেকে যখন কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, পর্দার আড়াল থেকে সাহাবীরা যখন কিছু চায় তখন কি আম্মাজানদের শরীরটা পর্দার ভিতরে ছিল আর মাথার আর চেহারাটা এমনি বাইরে ছিল? হ্যাঁ, চেহারা কি ঢাকতে হবে কিনা? উদ্ভট কথা কোত্থেকে আসতেছে আল্লাহ জানে। হঠাৎ মুখ ঢাকার প্রয়োজনীয়তা নাই। তো আল্লাহ বলছেন, যখন তাদের কাছে কিছু চাইবা ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবা। আল্লাহ আমাদের মা বোনদেরকে শরঈ পর্দা, খাঁটি পর্দা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ কয়, পর্দার আড়াল থেকে পুরুষরা যদি নারীদের কাছে কিছু চাও, আর নারীরা উপাস থেকে কিন্তু নরম ভাষায় কথা বলবে না, কর্কশ ভাষায় বলতে হবে।
জি পানি দেওয়া হয়েছে, নেন খান। কোনো নরম ভাষা না, কিন্তু নারী যখন কোনো পুরুষের সাথে কথা বলবে কর্কশ ভাষায়, নরম ভাষায় বলা যাবে না। কথা বুঝে আসছে? এখন আল্লাহ কয় এটা বললে কি হবে? জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের আর ওই নারীদের অন্তরের পবিত্রতার কারণ বলে আমি আল্লাহ এই পর্দার সিস্টেমের এপাশ আর ওপাশে পর্দা করে কথা বলাটা আমি আল্লাহ উভয়ের কলবের পবিত্রতার কারণ বলে ঘোষণা করলাম। কলব পবিত্র থাকে। সহজে বুঝেন, মোবাইলে হঠাৎ এক নারী কণ্ঠ আর আপনার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে, আপনার ঘরে মাত্র 3 জন সন্তান। কয়জন? 3 জন। কিছুদিন পরে আর ঘরে আসে না ঠিক মতো, মানে ভাল লাগে না। ইদানি ঘটনা কি? স্ত্রীরও ভাল লাগে না, ছেলে মেয়ে কাউরে আর ভাল লাগে না। সমস্যা মনে হয় কোথাও হচ্ছে কি? উনি ওই তালতলায় গিয়া খালি কার সাথে যাই কথা বলেন। কি ইদানিং কার সাথে কথা বলেন? না, ওই ব্যবসায়ী পারপাস, ব্যবসায়ী পারপাস সব যাইতেছে। এটা আপনি মানেন আর না মানেন, দুই পক্ষ থেকে যখন নাকি আপনি নরম সুরে কথা বলা হবে, অবশ্যই শয়তান তাদেরকে বিপদে ফেলাবে। সহজ হিসাব। আরেকটা হাদিস শুনেন, বাইহাকি শরীফ দালাইলুন নবুওয়াহ 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। রাসূল ইন্তেকাল করলেন। ওলামা ছাড়া এখানে যারা আছেন কেউ বলতে পারবেন রাসূল কোন বিবির ঘরে ইন্তেকাল করছে? আলেম ছাড়া অন্যরা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর রাসূলের দেহ মুবারক খাটের উপরে, দেখেন খুব মন দিয়ে বুঝেন, আয়েশার ঘরের দরজা লাগানো, পর্দা ফালানো। আবু বকর সিদ্দিক আসলেন। আসার পর যখন রাসূলের ইন্তেকালের সংবাদ শুনলেন, এটা শুনে আবু বকর সিদ্দিক আসলেন, ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ঘরের সামনে দাঁড়িয়ে থাকার পর ফাস্তাজানা আবু বকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা, নবীজি বাহির থেকে দাঁড়ায়া তার কন্যা আয়েশার ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। কন্যার ঘরে বাবা প্রবেশ করার অনুমতি চাইতেছে। কথাটা মন দিয়ে বুঝতে হবে। কন্যার ঘরে বাবা অনুমতি চাইতেছে, মা আয়েশা আমি কি আসবো? আমি আবু বকর। আম্মাজান আয়েশা সিদ্দিকা একটু পরে বললেন, জি আব্বা আসেন। এখন হাদিসটা পুরোটা শুনলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। ফাদাখালা আবু বকর, হযরত আবু বকর ঘরে ঢুকলেন। ওয়ান নিসাউ হাওলা, ওই ঘরের মধ্যে নবীর বিবি, অন্যান্য যে বিবিগুলা ছিল আম্মাজান আয়েশা ছাড়া সব বিবিরা নবীর দেহ মুবারকের পাশে ছিলেন। আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার অর্থ হলো, আয়েশা আমি কি ঘরে আসবো? আম্মাজান আয়েশা একটু পরে বললেন, যে আব্বা আসেন। কেন? ফাস্তাতারনা মিন আবি বকরিন, নবীর অন্যান্য বিবিরা আবু বকর ঘরে ঢোকার কারণে তারা নিজেদেরকে পর্দার আড়ালে নিয়ে গেলেন, মুখ ঢেকে ফেললেন। ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা মুখ ঢাকে নাই। আয়েশা ছাড়া অন্য বিবিরা মুখ ঢাকলো, আয়েশা কেন ঢাকলো না? আলেমরা না বুঝাইলেও সহজে বুঝবেন। আবু বকর ঢোকার পর আম্মাজান আয়েশা মুখ ঢাকে নাই, আর সব বিবিরা মুখ ডাকছে। বলেন তো আপনারা, আয়েশা কেন মুখ ঢাকে নাই? বাবা। আর অন্য বিবিরা মুখ ডাকছে, পর্দা ফরজ না? এরপরেও কইব মুখ খোলা রাখতে হবে। কেমনি হন আর কেমনি গেলে বুঝবেন? রাসূল ইন্তেকাল করলেন, আবু বকর ঢুকলেন, সব মুখ ডাকছে, একজন ছাড়া। একজনকে? আমার কন্যা। কন্যা বাপের সামনে মুখ ডাকবে কেন? সহজই। আচ্ছা, আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 4141 নম্বর হাদিস। 4141 কত হয়? 4141, লম্বা হাদিস। তো লম্বা হাদিস আমরা শুনবো না, শুধু সামান্য একটু 3টা লাইন শুনবো। আপনারা জানেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা একটা মিথ্যা অপবাদ দিয়েছিল। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। তো আম্মাজান হার হারায় ফেলছে, গলার হার হারায় ফেলছে, হার হারায় ফেল। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হার হারিয়ে ফেললেন। হার হারানোর পর হার তালাশ করতে গিয়ে যখন নাকি হার পাইছে, পাওয়ার পর আসছে, আসার পর দেখে কাফেলার সব সদস্যরা চলে গেছে। আম্মাজান যে ছোট্ট একটা পালকির মতো ঘরের মধ্যে ছিলেন, যেটা সাহাবায়ে কেরাম
এমনি আপনার ওজন করে, আপনার বহন করে বাহনের উপরে উঠায়া দেয়, সে পালকির মতো ছোট্ট ঘরটার মধ্যে আম্মাজান থাকলেও না থাকলেও মনে হইতো এরকম ওজন, মানে এত পাতলা মানুষ ছিলেন তিনি। তো আম্মাজান কয়, সাহাবীরা মনে করছে আমি ভিতরে আছি, আসলে আমি তো ছিলাম না। এরা মনে করছে আমি আসি, কারণ আমি থাকলে আর না থাকলে সেম ওজন হইতো, এই জন্য এরা বুঝতো না আমি আসি না নাই। কিন্তু এরা মনে করছে আম্মাজান তো আসি, মানে আপনার ওজন এতটা পার্থক্য হইতো না, এত পাতলা ছিলেন। আম্মাজান নিজে বলতেছে আমি খুব পাতলা মানুষ ছিলাম। তো সাহাবীরা চলে গেছে, সবাই চলে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, ইন্না লিল্লাহি, আমি কি করব? নবীজি যখন মদিনায় যাবে, যাওয়ার পর আমারে যখন কাফেলার মধ্যে খুঁজে পাবে না, তখন নিশ্চিত কাউরে পাঠাবে আমারে খুঁজে বের করে নেওয়ার জন্য। থাক, এখানে আমি বসে থাকি, বসে রইছি। মনে করেন আম্মাজান এখানে বসা মাঠের মধ্যে, আরো পিছনে একজন সাহাবী ছিলেন, নবীজির নাম সফওয়ান। কি নাম? এই সফওয়ান সবার পরে রওনা করছে, উনি বাহন নিয়ে সামনে যাবে, ওই সাহাবীদেরকে ধরে ফেলতে পারবে উনি। তো উনি পিছন থেকে আসতে 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 হঠাৎ দেখে যেই জায়গায় সাহাবীদের কাফেলা ছিল সেখানে মানুষের মতো একটা ছায়া দেখা যায়। কিরে, কে এটা? সামনে গেছে, আগায় গেছে। আম্মাজান আয়েশা বলেন, আতানি, সফওয়ান আমার দিকে আসছে। আসার পর আরফানি হিনা রাআনি, আমারে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। আপনাদের মাথায় প্রশ্ন জাগবে, হুজুর আম্মাজান আয়েশারে সফওয়ান দেখা চিনল কিভাবে? পর্দা করে নাই? আম্মাজান তো পর্দানিশীন নারী, চিনল কিভাবে এটা যে আয়েশা? এটা তো অন্য কেউ হইতে পারে, কিন্তু বুঝলো কেমনে এটা আয়েশা? আম্মাজান কয় যে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসতেই পারে, স্বাভাবিক। এই জন্য আম্মাজান জবাবও দিয়ে গেছে। ওয়াকানা কদ ইয়ারানি ক্বাবলা আন ইউদরাবা আলাইয়াল হিজাব, কয় দুনিয়ার মানুষ উল্টা পাল্টা ভাববা না, সফওয়ান পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখছিল, তাই আমারে চিনতো আমি যে আয়েশা। আজকে আমারে দেখা চিনছে। তোমাদের মাথায় যেন এই কুবুদ্ধি না আসে যে আম্মাজানদের চিন্না ফেললো কিভাবে উনি যে আয়েশা। শোনো, আমি যে আয়েশা, এটা পর্দার বিধান নাজিলের আগে আমারে দেখার কারণে সফওয়ান চিনতো আমি আয়েশা। আজকে আমারে দেখা চিনতে পেরেছে আমি আয়েশা। কেন? কারণ আগে দেখছিল আমি আয়েশা, বাকি পর্দার বিধান নাজিলের পরে কিন্তু আমারে আর কখনো দেখে নাই। হ্যাঁ, আজকে আমি ভাবছি এখানে আর কেউ নাই, আমি তো শুয়েছিলাম, মুখ ঢাকা ছিল না আমার। যেই মাত্র সফওয়ান আমারে দেখছে, শুধু এতটুকু পড়ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমি সফওয়ানকে দেখা সাথে সাথে আমি বললাম, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব। বলেন আমার সাথে বাংলাটা। আমি সফওয়ানকে দেখা মাত্রই চাদর দ্বারা, ওড়না দ্বারা বা কাপড় দ্বারা আমার চেহারার সাথে সাথে ঢেকে ফেললাম। চেহারা ঢাকার দরকার কি? পর্দা, চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আম্মাজান কয়, খাম্মারতু, আমি ঢাকলাম, ওয়াজহি, আমার চেহারা, বিল জিলবাব, পর্দা দিয়ে, কাপড় দিয়ে, আলাদা ওড়না দিয়ে। কেন আমি তো ওখানে প্রায় ঘুম ঘুম অবস্থা হয়ে গিয়েছিল আমার। হঠাৎ যখন আমি কাউরে দেখলাম, থতমত খেয়ে সাথে সাথে আমার চেহারা ঢেকে ফেললাম। স্পষ্ট বক্তব্য, চেহারা এটা পর্দার অন্তর্ভুক্ত, এটা খোলা রাখা আর আমি আপনি পুরুষরা একসাথে রাস্তায় হাঁটা, তো পার্থক্য কোথায়? পুরুষ চেহারা খুলে হাঁটবে, নারী চেহারা ঢেকে হাঁটবে। পুরুষ সেজদা আর নারীর সেজদা যদি আলাদা হয়, পুরুষের নামাজ আর নারীর নামাজ যদি আলাদা হয়, পুরুষের হাত উঠানো নারীর হাত উঠানো যদি আলাদা হয়। সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা ও জামিয়া উম্মুল কুরা মাদ্রাসা ও এতিমখানার এই মাহফিলের সভাপতি হাজী মোহাম্মদ মুসলিম উদ্দিন বাইরা বড় বাড়ি, জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া বিশিষ্ট দানবীর বাইরা বড় বাড়ি, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ দরবেশ মিয়া বাইরা লালপুর, জনাব মোহাম্মদ শাহ আলম সরকার এমডি দুবাই এয়ার ট্রাভেলস, প্রধান অতিথি জনাব মোহাম্মদ তৈমুর রহমান তুহিন চেয়ারম্যান 22 নং টনকি ইউনিয়ন পরিষদ, প্রধান পৃষ্ঠপোষক জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন ভুইয়া বিশিষ্ট দানবীর বাইরা বড় বাড়ি, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুল জলিল মুন্সি যাত্রাপুর পশ্চিমপাড়া প্রবাসী সৌদি আরব, প্রধান উপদেষ্টা হাজী মোহাম্মদ জয়দুল হোসেন বাইরা রাজাবাড়ি। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন উস্তাজুল হুফাজ জনাব হাফেজ মোহাম্মদ ওহিদুর রহমান সাহেব মোহতামিম বাইরা মুন্সি আফসার উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা। বিশেষ আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুফতি আওলাদ হোসেন মুরাদি সাহেব, খতিব দেবিদ্দার রিয়াজউদ্দিন সরকারি হাই স্কুল জামে মসজিদ। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ মেহমান, আমন্ত্রিত মেহমান বৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ, ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারিণী নারী, নিশ্চয়ই অনুগত মুসলিম পুরুষ, অনুগত মুসলিম নারী, অনুগত আল্লাহর কাছে হওয়া, আত্মসমর্পণ করা, এটাকে যিনি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ما كان على النبي من حرج فيما فرض الله
سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا الذين يبلغون رسالات ولا يخشون أحدا إلا وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم أبا أحد من رجالكم ولكن رسول الله ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم وكان الله بكل شيء عليما صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই জোরে মাশাআল্লাহ বলি। খুব সুন্দর আমাদের সামনে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন।